মা শব্দটার মধ্যে আলাদাই একটা কিন্তু আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছু জড়িয়ে আছে। মারা কিন্তু সব জানে। মায়েদের কাছে কোনো কিছু লুকানো যায় না। মায়েরা তার সন্তানের ভালোটা যেরকম বুঝতে পারে, মায়েরা সেরকম সন্তানের খারাপটাও বুঝতে পারে। সন্তান যদি কিছু নাও বলে, সেই না বলা কথাগুলোও কিন্তু মায়েরা বুঝতে পারে। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে ধূমকেতুর দ্বিতীয় সং 'মা' নিয়ে। বিশ্বাস করো গানটা আমাকে ভেতর থেকে এতটা ভালো একটা ফিল করিয়েছে। গানটার প্রথম স্টার্টিংটা যেভাবে শুরু হয়, যেরকম আমরা দেবদাকে দেখতে পাচ্ছি সেই জায়গাটা, মানে চোখে জল আসছে রীতিমতো, চোখের কোণায় জল এসে গেছে। গানটা এতটা মানে ভেতরটাকে আপনার ইমোশনটাকে জাগিয়ে তুলবে। আমি দুবার গানটা শুনলাম, প্রত্যেকটা জায়গায়। আর অনুপম রায়ের লেখনী দেখো, মানুষটা যেরকম লেখে, তার যেরকম গানের যেরকম মিউজিক হয়, সেটা অসাধারণ। গানটা কিন্তু দুটো টাইম লাইনে দেখানো হয়েছে, ওকে? তার দেবদার তার বয়স হয়ে গেছে, তার মায়েরও তো বয়স হয়ে গেছে। এবার মা বাড়িতে পুজো দিচ্ছে, বাইরে জামা কাপড় মেলা আছে, ওই জায়গাটা এতটা ইমোশনাল যে মায়ের শাড়ির, এই যে বলে না, মায়ের শাড়ির মধ্যেও কিন্তু একটা আলাদা গন্ধ আছে, ঠিক আছে? আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। দেখো, আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি, তা সুতরাং এই গানটা আমাকে সত্যিই প্রচণ্ডভাবে ইমোশনাল করেছে। গানটার যেরকম লিরিক্স, কথা, যাই হোক, আহ, ওই যে শাড়ির, মায়ের শাড়ির গন্ধটা যে নিচ্ছে, সেটা মানে আলাদাই লাগছে। সেই জায়গাটা মানে এতটা, যারা বুঝবে, যারা সত্যি, দেখো মাকে সবাই ভালোবাসে, মায়ের ভালোবাসাটা সেটা কোনো আলাদা করে ব্যাখ্যা করতে লাগে না। এবং প্রত্যেকটা জায়গায় তুমি দেবদাকে দেখো, ওকে, মানে লুকিয়ে লুকিয়ে মাকে দেখছে, তার মা পুজো করছে, ওকে, এই একটা দিক দেখাচ্ছে। আরেকটা দিক তুমি দেখবে, দেবদার যখন ইয়ং বয়স ছিল, ইয়ং অবস্থায় তার কিন্তু বিয়ে হচ্ছে, মা তাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাড়িতে একটা বিয়ের পরিবেশ, এই দুটো জিনিস খুব সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। গানটা যেরকমভাবে গাওয়া হয়েছে, গানের যেরকম কথা, গানের যেরকম মিউজিক, দেবদাকে আলাদা করে কিছু বলার নেই। দেখো, ধূমকেতু সিনেমাটা আমাদের কাছে একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। মানে এত বছর ধরে মানে পড়ে থাকা একটা সিনেমা, মানে ডে বাই ডে যত আসছে, আমরা কিন্তু অপেক্ষা করছি ধূমকেতু নিয়ে। এবং বিশ্বাস করো, এই গানটা স্টার্টিংয়ের আগে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, কত মানুষ অপেক্ষা করছে এই গানটা শোনার জন্য। ধূমকেতুর কিন্তু একটা আলাদাই ইমোশন আছে, ধূমকেতুর একটা আলাদাই জায়গা আছে। এটা শুধুমাত্র এখন না, সিনেমা না, মানে এটা একটা আমাদের কাছে একটা ভালোবাসা, একটা আবেগের জায়গায় চলে গেছে, যে দেব শুভশ্রীকে আমরা শেষবারের মতো আবার বড় স্ক্রিনে দেখতে পাবো। সুতরাং আমার কাছে এই গানটা কিন্তু ধূমকেতুর খুব স্পেশাল হয়ে থাকবে, এই মা সংটা। তোমরা অবশ্যই শোনো, আশা করি তোমাদের ভেতরটা সেরকমভাবেই আমার মতো কাজ করবে। এই গানটার মধ্যে প্রচুর ইমোশন আছে বস, প্রচুর ইমোশন আছে। মানে ঢপ ছেড়ে লাভ নেই, ওকে? আমার দুর্দান্ত লেগেছে গানটা। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।